আজ শুরু করছি ঋষি অত্রির কথা। ভারতীয় প্রাচীন ঋষি পরম্পরায় ঋষি অত্রির নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনি ছিলেন ব্রহ্মার মনস্পুত্র এবং সপ্তর্ষিদের একজন। বেদ, উপনিষদ, আযুর্বেদ ও ধর্মশাস্ত্রে তাঁর অবদান অপরিসীম। তিনি কেবল একজন সাধক নন, মানব কল্যাণের পথিকৃৎ হিসেবেও তিনি সমানভাবে সম্মানিত। জন্ম ও পরিচয়। ঋষি অত্রির জন্ম হয়েছিল ব্রহ্মার ইচ্ছাশক্তি থেকে। অত্রি শব্দের অর্থ যার মন ও বুদ্ধি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। তিনি জন্ম থেকেই জ্ঞানের ধারক, বাহক ছিলেন। তাঁর পত্নী ছিলেন দেবী অনসুয়া, যিনি ছিলেন সতী, করুণাময়ী এবং স্ত্রীধর্মের উজ্জ্বল প্রতীক। তাদের 3 ঈশ্বররূপী পুত্র, দত্তাত্রেয়, দুর্বাসা ও চন্দ্র। বিশ্বাস করা হয় ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ অত্রির আশ্রমে এসে তাঁর ও অনসুয়ার তপস্যার মহিমা দেখে তৃপ্ত হয়ে নিজেদের শক্তির অংশবিশেষ তাঁদের সন্তানরূপে দান করেছিলেন। তপস্যা ও সত্যের অনুসন্ধান। অত্রি ঋষি তাঁর জীবনের অধিকাংশ সময় গভীর অরণ্যে তপস্যায় লিপ্ত ছিলেন। তাঁর সাধনার লক্ষ্য ছিল আত্মাকে বিশুদ্ধ করা এবং ব্রহ্মের সঙ্গে ঐক্যলাভ। তিনি বিশ্বাস করতেন জগতের সব প্রাণ এক মহাশক্তি থেকে উৎপন্ন, তাই সকল জীব সমান। এই দর্শন থেকেই তাঁর চরিত্রে ফুটে ওঠে করুণা ও সহানুভূতি। অত্রি ও আয়ুর্বেদ। ঋষি অত্রির নাম ভারতীয় চিকিৎসাশাস্ত্র বা আযুর্বেদের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর গবেষণা ছিল ভেষজ উদ্ভিদের গুণ, খাদ্য ও শরীরের সম্পর্ক, প্রাণীদের স্বাভাবিক প্রতিরক্ষা প্রক্রিয়া। একবার বনে একটি আহত হরিণ এসে অচেতন অবস্থায় তাঁর আশ্রমে পড়ে। অত্রি ঋষি বনের নানা কাঠি, মূল, পাতার রস সংগ্রহ করে হরিণটির চিকিৎসা করেন। ধীরে ধীরে হরিণটি সুস্থ হয়ে ওঠে। এ ঘটনার পর বহু মানুষ তাঁর আশ্রমে এসে রোগ নিরাময়ের জ্ঞান গ্রহণ করতে শুরু করে। এই পর্যায় থেকে অত্রি সংহিতা নামে চিকিৎসা জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। দেবী অনসুয়া ও তাঁর প্রভাব। অত্রি ঋষির জীবন আলোচনায় তাঁর পত্নী অনসুয়ার প্রভাব উজ্জ্বল। অনসুয়ার সতীত্ব ও হৃদয়ের পবিত্রতা সমগ্র ভারতীয় সাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত। একসময় দেবতারা তাঁর প্রতি প্রেম পরীক্ষা করতে 3 রূপে তাঁর সামনে উপস্থিত হন। কিন্তু অনসুয়া তাঁর তেজ ও সাধনার শক্তিতে তাঁদের শিশুরূপে পরিণত করেন। এই ঘটনার মাধ্যমে বিশ্ব জানতে পারে শুদ্ধ হৃদয় ও সত্যনিষ্ঠা দেবতাকেও প্রভাবিত করতে পারে। অত্রি ও রাজনীতি। অনেক রাজারাজরা অত্রি ঋষির শরণাপন্ন হতেন। তিনি রাজাদের উপদেশ দিতেন, যে রাজা নিজের জন্য রাজ্য চালায় সে রাজা নয়। যে রাজা প্রজার সুখকে নিজের সুখ মনে করে তার শাসনই ধর্মশাসন। তাঁর উপদেশ ভারতীয় রাজনীতির নৈতিক ভিত্তিকে অনেকাংশে সুগভীর করেছে। দত্তাত্রেয়, দুর্বাসা ও চন্দ্রের গুরুত্ব। দত্তাত্রেয় বিজ্ঞান, যোগ ও দার্শনিক তত্ত্বের গুরু। দুর্বাসা কঠোর তপস্যা, ন্যায় ও শৃঙ্খলার প্রতীক। চন্দ্র জগতের মানসিক জগৎ ও সৌন্দর্যের দেবতা। এই 3 সন্তানের মাধ্যমেও অত্রির ঐতিহ্য প্রসারিত হয়েছে। উপসংহার। ঋষি অত্রি কেবল একজন ঋষি নন, তিনি ছিলেন জ্ঞান, দয়া ও মানব সেবার প্রতীক। তাঁর জীবন আমাদের শেখায় জ্ঞান অর্জন করতে হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। সকল প্রাণী সমান ও করুণার যোগ্য। মন, শরীর ও আত্মার মিলেই সম্পূর্ণ মানুষ। রাতের আকাশে সপ্তর্ষিমণ্ডল দেখলে যেমন জ্যোতির্ময় আলো চোখে পড়ে, তেমনি ভারতীয় জ্ঞানচর্চার ইতিহাসে ঋষি অত্রির নাম চিরকাল বিদ্যমান।